মাসে আমার প্রায় ৬ থেকে ৭ কেজি ওয়েট কমেছে এবং আমি শারীরিকভাবে অনেক সুস্থ আছি। আমার সিঁড়ি বাইতে কষ্ট হতো, পায়ে প্রচণ্ড ব্যথা হতো। রিক্সায় উঠতে পারতাম না বিশেষ করে। রিক্সায় যখন উঠতে যেতাম, পা যখন ভর দিতাম, তখন আমাকে আরেকজন টেনে ধরা লাগতো, নাহলে আমি রিক্সায় পুরো উঠতে পারতাম না। এখান থেকে যাওয়ার পর ৩-৪ দিন কন্টিনিউ করার পরেই আলহামদুলিল্লাহ আমার ওই হাঁটু ব্যথা কমে গেছে। আমি রিক্সায় উঠতে পারতেছি, সিঁড়ি বাইতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আবার আমার পিছনে ব্যাক পেইন ছিল একটা কোমরে, ওইটাও দেখলাম অটোমেটিক চলে গেল। মানে সব মিলে আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আমি দিলরুবা আফরোজ সাথী। আমি হচ্ছে ঢাকা নন্দীপাড়াতেই থাকি। আমি আসলে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার সম্পর্কে ২০ সাল থেকেই ইউটিউবে, তারপরে বিভিন্ন ফেসবুক ইয়েতে ওনাকে আমি দেখেছি। ওইখান থেকে তখন আমি ওনার প্রতি একটু ওনার কথাবার্তা, ওনার যে নিয়মকানুনগুলো, ওগুলো আমি তখন থেকেই চেষ্টা করতাম ওনাকে ফলো করার জন্য। পরে একবার তখন করোনার সময় আমি এটা ফলোও করেছিলাম। ফলো করে এবং মানে আমি তো ওনার প্রপার গাইডলাইন পাই নাই, জাস্ট ভিডিও দেখে ওনার কথা শুনে আমি করেছিলাম। কিন্তু হয়তোবা আমার ওইখানে কিছু ঘাটতি ছিল। তখন আমি একটু অসুস্থ হয়ে যাই। বেশি ওয়েট কমেছিল ঠিকই আমার, কিন্তু আমি শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে যাই। তারপর আমার ফ্যামিলি সবাই বলতেছিল যে এটা বন্ধ করে দাও, এইভাবে থাকলে তুমি যেহেতু অসুস্থ হয়ে গেছো। আমি তো পরে এটা তখন আবার কন্টিনিউ করা বন্ধ করে দিয়ে আমি স্বাভাবিক জীবনে আবার আগের মতন চলাফেরা করি। খাবার দাবার ওইভাবেই চলতেছিল। তো অনেক দিন যাবতই যেহেতু ওনার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতেছিল, তারপরেও দেখতেছি যে তখন আবার আমার ওয়েটও অনেক বেড়ে যাচ্ছে। আমার অনেক অসুখ বিসুখও হচ্ছে। আমার আগেই অনেক ওষুধ ছিল, যেমন আমার 2টা বেবি সিজার, তার মধ্যে হচ্ছে আমার গল ব্লাডার ফেলে দেওয়া হয়েছিল, পিত্তথলিতে পাথর ছিল, যার কারণে রিসেন্ট আমার সমস্যা ধরা পড়েছে যে আমার ইউরিনের আর কি ইনফেকশন। তো সব মিলিয়ে জিলিয়ে আমি খুব ঝামেলার মধ্যেই যাচ্ছিলাম। আর শারীরিক ভাব থেকে আমার যেহেতু হরমোনের সমস্যা, থাইরয়েড ছিল, প্রোল্যাকটিন হরমোন ছিল, সব মিলে আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকতাম, সুস্থ খুব কমই থাকতাম। এই সব দিক থেকে চিন্তা করতেছিলাম যে এত ডাক্তার দেখাই, এত টেস্ট করি, কিছু করি, কিন্তু আমি তো কোনোভাবে নিজেকে সুস্থ রাখতে পারি না। আমি দেখা যায় মাসের মধ্যে 15 দিন সুস্থ থাকলে বাকি 15 দিন অসুস্থ থাকা লাগে, মানে এরকম আমার লাইফ হয়ে গেছিলো। তো পরে চিন্তা করলাম যে অনেক ডাক্তার, অনেক ওষুধ, অনেক কিছু তো করলাম, তাইলে স্যারকে যেহেতু আমার এত ভালো লাগে, আবার আমি চারপাশ থেকে সবার কাছেই শুনতেছিলাম যে স্যারের কাছ থেকে যারা সরাসরি ওনার ইয়েটা নিয়েছে তারা খুব ভালো ফিডব্যাক পাচ্ছে। বিশেষ করে আমার রিসেন্ট আমার আগে আমার আপন দেবর, ওনার কাছ থেকে দেখলাম যে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভালো একটা ওয়েট করেছে এবং তার ইয়াটা দেখে আমার আরও বেশি অনুপ্রেরণা কাজ করলো। তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু আমি বিভিন্ন রকম সমস্যা ফেস করছি, তাহলে আমি একবার কষ্ট করে যেয়ে দেখি। গত মাসের 10 তারিখে আমি স্যারের কাছে আসি এবং এখান থেকে আমি ওনাদের ডাক্তার দেখিয়ে, পুষ্টিবিদ দেখিয়ে, ডাক্তার স্যারের সেশন করে, তারপর ব্যায়ামগুলো শিখে আমি 1 মাস কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহ 1 মাস কন্টিনিউ করাতে আমার নিজের কাছে নিজের প্রতি একটা কনফিডেন্স আরও বেড়ে গেল যে আলহামদুলিল্লাহ আমি পারছি এবং পারবো। তো এখন আমার 1 মাসে আমার প্রায় 6 থেকে 7 কেজি ওয়েট কমেছে এবং আমি শারীরিকভাবে অনেক সুস্থ আছি। আমার সিঁড়ি বাইতে কষ্ট হতো, পায়ে প্রচণ্ড ব্যথা হতো। রিক্সায় উঠতে পারতাম না বিশেষ করে। রিক্সায় যখন উঠতে যেতাম, পা যখন ভর দিতাম, তখন আমাকে আরেকজন টেনে ধরা লাগতো, নাহলে আমি রিক্সায় পুরো উঠতে পারতাম না। আমি এখান থেকে যাওয়ার পর ৩-৪ দিন কন্টিনিউ করার পরেই আলহামদুলিল্লাহ আমার ওই হাঁটু ব্যথা কমে গেছে। আমি রিক্সায় উঠতে পারতেছি, সিঁড়ি বাইতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আবার আমার পিছনে ব্যাক পেইন ছিল একটা কোমরে, ওইটাও দেখলাম অটোমেটিক চলে গেল। মানে সব মিলে আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজন মিলেই একসাথে এখানে কন্টিনিউ করতেছি। 1 মাস হয়ে গেছে। আর আজকেও আমি আসছি 1 মাস পরে ফলো আপে। তো আমার কাছে ভালো লাগতেছে। আশা করি ওনাদের সবগুলো নিয়মকানুন চেষ্টা করব মানতে, এবং আল্লাহ তাআলা যাতে আমাকে ওই শক্তি, ধৈর্য সব কিছু যেমন দেয়, সুস্থ থাকতে পারি। আমি আসলে এটাই চাই যে স্যার যেমন একটা স্লোগান বলে সবসময় জেকে লাইফস্টাইলের, যে ওষুধ মুক্ত সুস্থ জীবন। আমি আসলে এটাই চাই যে একটা ওষুধ মুক্ত সুস্থ জীবন। ওষুধ খেতে আসলে ভালো লাগে না। আমার যে থাইরয়েডের ওষুধটা প্রতিদিন সকালে খেতে হয়, এটা আমার মনেও থাকে না, আমার খেতেও ভালো লাগে না। আমার খালি মনে হয় কবে এই ওষুধ ছাড়া থাকতে পারবো, মানে ওষুধ খেতে আমার আসলেই ভালো লাগে না। তো আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আল্লাহ স্যারকে আমাদের মাঝে দিছে, আমরা তার উসিলায় যে আমরা ভালো আছি, থাকতে পারতেছি। তবে এরকম সবাইকেই বলবো যে ভালো থাকার জন্য হলেও
অন্ততপক্ষে স্যারের নিয়মটা সারা জীবন পালন করতে পারলে। আর এটা তো আসলে স্যারের নিয়ম কি, এটা তো আসলে আমাদের এইভাবেই আমাদের হাদিস কোরআন সব জায়গায় আছে, কিন্তু আমরা এতদিন ফলো করি নাই। উনি আমাদের সঠিক পথটা হয়তো দেখাচ্ছে, বলতেছে, আমরা ওনাকে অনুসরণ করতেছি, এইটুকুই। তো এই জন্য স্যারেরকেও ধন্যবাদ। আর আল্লাহ তো আছেই, সবাই দোয়া করবেন যাতে আমরা এটা মানতে পারি, সুস্থ থাকতে পারি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।